আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণাবর্তনটিকে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। তো এই ঘূর্ণিঝড়টি শনিবার বিকেলের পর কিন্তু ভারতের এই অংশে কিন্তু আসে পড়ার সম্ভাবনা রয়েছে। তো এর ফলে এই ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপরে আছড়ে না পড়লেও এর ফলে কিন্তু বাংলাদেশে ভারী বেশি সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। তো আমরা এই ভিডিওতে দেখব এই ঘূর্ণিঝড়টি কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবং কখন কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং ভিডিওর শেষের অংশে আলোচনা করব এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশে কী পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে কখন। তো এই বিষয়বস্তু সমস্ত কিছু আমার এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে যদি আজ শুক্রবার 29শে নভেম্বর আজ রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে আজ রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু এটা নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণাবর্তনের তৈরি হচ্ছে, এবং কি পরবর্তীতে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে, এবং কি ভারতের এই অংশে কিন্তু আসে পড়বে এই ঘূর্ণিঝড় ফেনজল। আনুমানিক শনিবার বিকেলের দিকে কিন্তু পুরোদমে আসে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ফেনজল। তো এর ফলে কিন্তু বাংলাদেশেও ভারী বেশি সম্ভাবনা রয়েছে। তো এদিকে শুক্রবার রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো উপকূলীয় অঞ্চল থেকে কিন্তু কিছুটা দূরে থাকতেছে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে। এখানে কেন্দ্রস্থল কিন্তু এখানে আছে, এবং কি উপকূলীয় অঞ্চল থেকে কিন্তু এখনও অনেকটাই দূরে আছে, যা শনিবার সারাদিন শেষে বিকালের দিকে কিন্তু পুরোদমে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ফেনজল। তো এর ফলে কিন্তু বাংলাদেশেও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আজ প্রায় 2 দিন ধরে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে, তবে থাকবে আরও বেশ কিছুদিন কিন্তু বৃষ্টি এদিকেও অব্যাহত থাকবে, যা আমরা ভিডিও শেষের অংশ অবশ্যই আলোচনা করব। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে এদিকে শুক্রবার রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু আস্তে আস্তে আরও গতি অনেকটাই বৃদ্ধি করতেছে। এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো গতি কিন্তু এটা অনেকটাই বৃদ্ধি করতেছে, এবং কি পরবর্তীতে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের এই অংশে কিন্তু আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ফেনজল। তবে ইতিমধ্যেই কিন্তু ভারতের এই অংশ কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 30 তারিখ রোজ শনিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই ঘূর্ণাবর্তনটি কিন্তু আস্তে আস্তে আরও ভারতের এই অংশ কিন্তু অনেকটাই এগিয়ে আসতেছে। তবে এর ফলে কিন্তু বাংলাদেশে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এদিকে যদি লক্ষ্য করি এদিক দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, যা ভিডিও শেষের অংশে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। এর পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করি দুপুরে 30শে নভেম্বর রোজ শনিবার দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এটা কিন্তু প্রচণ্ড শক্তি নিয়ে উপকূলীয় অঞ্চলে কিন্তু আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় ফেনজল কিন্তু আছড়ে পড়তে চলেছে দুপুর পরপরই কিন্তু আছড়ে পড়তে চলেছে ভারতের এই অংশ। তবে ঘূর্ণিঝড় পুরোদমে আসতে পড়ার আগ থেকে কিন্তু এদিকে আগামী 2 দিন থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বা থাকবে আরও 2 থেকে 3 দিন কিন্তু এই ভারতের এই অংশে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। তো আমরা আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু ভারতের এই অংশে এবং কি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 30শে নভেম্বর সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই ঘূর্ণিঝড় ফেনজল কিন্তু পুরোদমে আছড়ে পড়বে সন্ধ্যার দিকে ভারতের এই অংশ কিন্তু আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ফেনজল। তো ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু বিগত 2 থেকে 3 দিন আগ থেকে কিন্তু বৃষ্টি এদিকে শুরু হয়ে গেছে, এবং কি পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির প্রভাব আরও অনেকটাই বৃদ্ধি পাবে, এবং কি পরবর্তীতে কিন্তু বাংলাদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে এই ঘূর্ণিঝড় ফেনজলের নিম্নচাপ। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 30 তারিখ রাত 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই ঘূর্ণিঝড়টি কিন্তু পরবর্তীতে কিন্তু এটা স্থলভাগে অবস্থান করতেছে, এবং কি বঙ্গোপসাগরের এই অংশ কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে, এবং কি ভারতের এই অংশ দিয়ে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে। তো এর পরবর্তীতে যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের ফলে কখন বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো আমরা যদি বৃষ্টি মোড়ে আসি তাহলে দেখবো বৃষ্টি মোড়ে আসার পর শুধুমাত্র এখন যদি আমরা বাংলাদেশের বৃষ্টির কথা যদি লক্ষ্য করি তাহলে দেখবো কখন থেকে, বা এই 30শে নভেম্বর রোজ বৃহস্পতিবার কখন থেকে বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করে। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আজ শুক্রবার সন্ধ্যার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা এদিকে থাকতেছে, এবং কি আগামীকাল শনিবার 30শে নভেম্বর সকাল সকাল কিন্তু আস্তে আস্তে দিকে সাতক্ষীরা খুলনা দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, এছাড়া চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এর পরবর্তীতে যদি আমরা 30 তারিখ
বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বা এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই। 30শে নভেম্বর রোজ শনিবার সন্ধ্যা 6টার সময় কিন্তু এদিকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, নোয়াখালীতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সন্ধ্যা 6টার সময়। এর পরবর্তীতে যদি রাত 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো রাত 10টার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে রাত 10টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 30শে নভেম্বর রোজ বৃহস্পতিবার রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা, নোয়াখালী, লক্ষ্মীপুরও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে এছাড়া পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বা হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে 30শে নভেম্বর রোজ শনিবার রাত 2টার সময় কিন্তু এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার সকাল 1 ডিসেম্বর রোজ রবিবার সকাল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এদিকে কত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তবে আর একটা নিউজ আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে এই রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রেকর্ড হবে। এদিকে রবিবারে কিন্তু তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে, অর্থাৎ শীতের তীব্রতা কিন্তু অনেক গুণেই বৃদ্ধি পাবে রংপুরের দিকে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। এদিকে দেখতে পাচ্ছেন জামালপুরে থাকতেছে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। আবার এদিকে নেত্রকোনা ও সুনামগঞ্জে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে, অর্থাৎ ভাবা যায় যে কী পরিমাণে শীতের সম্মুখীন হতে হবে। বা এই আজ শুক্রবার বা আগামী সামনের সপ্তাহে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে সারা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের উত্তর দিয়ে জেলাগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দিকে থাকতেছে। এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 1 ডিসেম্বর রোজ রবিবার সকাল 10টার সময়। এছাড়া দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনাতে 2% ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 12টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশে তেমন আর বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বা থাকতেছে না। তো এক কথায় বলা যায় বর্তমানে ঘূর্ণিঝড় ফেঞ্জল কিন্তু ভারতের বঙ্গোপসাগর অংশে কিন্তু অবস্থান করতেছে, যেটা শনিবার বিকেলের দিকে কিন্তু আসতে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ফেঞ্জল। পুরোদমে ভারতের অংশে কিন্তু আসতে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ফেঞ্জল। তো এর ফলে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও কিন্তু 1 নম্বর বিপদ সংকেত ইতিমধ্যে জানানো হয়েছে এবং কি আপাতত কিন্তু উপকূলীয় অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এবং কি সামনের সপ্তাহ বা এই সপ্তাহের পরের এই সপ্তাহে থেকে কিন্তু শীতের তীব্রতা কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু শীতের তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে যা জানা যাচ্ছে ওনডি থেকে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।